প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল যে বর্তমান ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে, রাষ্ট্রে যেসব লোকেরা বসবাস করে, যে জাতিরা, এদেরকে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারিমে কয় নামে সম্বোধন করেছেন? তার উত্তর ছিল যে 3 নামে সম্বোধন করেছেন। 1 নং নাম হলো বনি ইসরাইল বা বনু ইসরাইল, 2 নং নাম ছিল ইয়াহুদি, 3 নং নাম ছিল আহলুল কিতাব। বনি ইসরাইলের যে নাম, এই নাম তাদেরকে কেন দেওয়া হলো বা এই নামে তাদের নামকরণ করা হলো কেন, তার বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছিল। 2 নং নাম ইয়াহুদি। এই ইয়াহুদি তাদেরকে কেন বলা হয়? এই ইয়াহুদি নামের 2টি নামকরণ বলেছিলাম। তার মধ্যে একটি নামকরণ ছিল যে তাদের পূর্বপুরুষের নাম ছিল ইয়াহুদা, ওই পূর্বপুরুষের নাম দিয়েই তাদের নামকরণ করা হয়েছে ইয়াহুদি। 2 নং এই নামের নামকরণ করার কারণ ছিল যে প্রতিটি নামের একটি মূল উৎস আছে, ওই উৎসের একটি নির্দিষ্ট অর্থ আছে। নামটিকে ওই অর্থের দিকে লক্ষ্য রেখেও কখনো কখনো রাখা হয়। তো ইয়াহুদিদের ক্ষেত্রে তাই হয়েছে যে ইয়াহুদি এটা হুদুন মূল উৎস থেকে এসেছে, আর এই হুদুন এর শাব্দিক অর্থ হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা। তো যেহেতু এই বনি ইসরাইল এরা মুসা আলাইহিস সালামের জামানায় পাপ থেকে প্রত্যাবর্তন করেছিল, এই জন্য এদেরকে বনি ইসরাইল করে নামকরণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে কোন পাপ থেকে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছিল? ওই পাপেরই আমরা আলোচনা করেছিলাম গত আগের জুমাতে। আলোচনা ছিল এরকম যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা নীল নদে ডুবিয়ে মারার পরে এরা মিশর বা মিশরের আশপাশের যে কোনো এক রাষ্ট্রে বসবাস শুরু করে। তো মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সাথে আগে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি ফেরাউন থেকে আমাদেরকে রক্ষা করে তাহলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করে একটা নতুন ধর্ম এনে দিব। তো যখন নিরাপদ হয়ে গেল তখন বনী ইসরাইলরা দাবি করলো যে আপনি তো ওয়াদা করেছিলেন নতুন ধর্ম দিবেন, নতুন কিতাব নিয়ে আসবেন, তাহলে এখন নিয়ে আসেন, এখন তো আমল করতে আর আমাদের কোনো সমস্যা নেই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, হে আল্লাহ, আপনি আমাদেরকে একটি নতুন ধর্ম দান করুন, আমার জাতিকে নতুন কিতাব দান করুন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি তুর পর্বতে আসেন, 30 দিন রোজা রাখেন, 30 দিন রোজা রাখার পর আপনার সাথে আমার কথা হবে। তো মুসা আলাইহিস সালাম সেখানে গেল, যাওয়ার পরে 30 দিন রোজা রাখলো। 30 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে রোজা ভেঙে ফেললো আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ আরও 10 দিন যোগ করলেন। এরপর আল্লাহর সাথে কথোপকথন হলো, তৌরাত শরীফ দিল। এ পর্যন্ত আমাদের কথা ছিল। তো যখন মুসা আলাইহিস সালাম ওই তৌরাত শরীফ আনতে গিয়েছিলেন, তখন ওই সময় তার জাতিকে বলেছিল যে আমি 30 দিন পরে আসবো, কারণ আল্লাহ যেহেতু বলেছিল তাই। তো যখন 30 দিন পার হওয়ার পরে আল্লাহ আরও 10 দিন মেয়াদ বাড়িয়ে দিল, তখন ওই সময় এই যে মুসা আলাইহিস সালামের কওম জাতির মধ্যে পাপ শুরু হলো। পাপটা কি ছিল? যে 10 দিন যখন দেরি হলো, তো বনী ইসরাইল এরা খুব সন্দেহপ্রবণ মানুষ ছিল। এমনি মুসা আলাইহিস সালামকে এরা খুব সন্দেহ করত। তো যখন 10 দিন লেট হলো তখন বলা শুরু করলো অনৈতিক অবৈধ কথাবার্তা, যেহেতু মিথ্যুক, এ আমাদেরকে ধোঁকা দিয়েছে, এই ধরনের কথাবার্তা বলা শুরু করলো। তো বনী ইসরাইলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার সামিরি। এই সামিরি এক নেতা টাইপের লোক ছিল, এর কথা সবাই মানত। তো এ করছে কি, এ বনী ইসরাইলদের নিকটে কিছু স্বর্ণ ছিল। স্বর্ণগুলো কোথায় পেয়েছিল? স্বর্ণগুলো পেয়েছিল ফেরাউনের যে কওম, তাদেরকে কিপ্তি বলা হয়, কিপ্তি লোক, মিশরীদের একটা গোষ্ঠী, নাসারা খ্রিস্টান গোষ্ঠী, এদেরকে কিপ্তি বলেন। তো এই যে ফেরাউনের যে গোষ্ঠী, এদের কাছে স্বর্ণ ছিল। এই স্বর্ণগুলো বনী ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওম এরা চেয়ে নিয়েছিল যে আমাদের কাছে এগুলো দেওয়া হোক, আমাদের মেয়েদের বিবাহের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, আমরা পরে আবার ফেরত দিয়ে দেব। তো আল্লাহর ফয়সালা অনুযায়ী যখন
ফেরাউন তার দলবল ডুবে গেল, স্বর্ণগুলো তাদের কাছে থেকে গেল, তখন সামিরি ব্যক্তি তাদেরকে বলা শুরু করলো যে এই যে স্বর্ণগুলো, এগুলো তো ধার হিসেবে নিয়েছিলাম, এগুলো তোমাদের জন্য ব্যবহার করা বৈধ না, এগুলো আমাকে দিয়ে দাও। তো ওই স্বর্ণগুলো দিয়ে এই সামিরি নামক ব্যক্তি সে একটা গরুর বাছুর বানাইল। বানানোর পরে এই গরুর বাছুরের মুখে যখন এক প্রকারের মাটি দিয়েছে, সাথে সাথে হাম্বা হাম্বা করা শুরু করছে। এই মাটিটা কোন মাটি ছিল? এই মাটিটি ছিল হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল যখন ফেরাউনের দলবল থেকে পলায়ন করেছিল, সামনে নীলনদ পড়েছিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন যে আপনি সমুদ্রে লাঠি মারুন, রাস্তা হয়ে যাবে। লাঠি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈল পার হয়ে চলে গেল। পিছু ধাওয়া করেছিল ফেরাউন এবং তার দলবল, নদী পর্যন্ত আসলো। আসার পরে ফেরাউন যে ঘোড়াটি ছিল সেই ঘোড়া সামনে গেল না, কারণ ওই রাস্তা শুধুমাত্র মূসা আলাইহিস সালামের জন্যই ছিল। ওনারা রাস্তা দেখেছে, কিন্তু ফেরাউন আর রাস্তা দেখে নাই। তো ফেরাউন যদিও বাহ্যিকভাবে দেখছিল যে রাস্তা, কিন্তু ঘোড়া সে দেখতেছে এটা রাস্তা না, এটা পানি, এই জন্য সামনের অগ্রসর হয় না। ওই সময় আল্লাহ তাআলা কুদরতিভাবে জিবরিল আমিনকে একটা ঘোড়া দিয়ে প্রেরণ করেছিল। সেই ঘোড়াটি ছিল মাদা ঘোড়া, আর ফেরাউনের ঘোড়া ছিল নর ঘোড়া। তো সাধারণত নর কি হয়, মাদা যে ঘোড়াগুলো আছে সেগুলোর প্রতি আসক্ত হয়। দুনিয়ার নীতি এরকমই যে পুরুষ জাত সবসময় নারী জাতের প্রতি আসক্ত। তো আল্লাহ তাআলা ওই ঘোড়া যেটা পাঠিয়েছিল নারী ঘোড়া, তো কুদরতিভাবে জিবরিল আমিনের ঘোড়া যখন দৌড়াইতে লাগলো, এই মাদা নর ঘোড়া যেটা ফেরাউনের অনিচ্ছা সত্ত্বেও তার পিছনে দৌড় শুরু করলো। তো যে সময় জিবরিল আমিনের ঘোড়া দৌড়াইতেছিল মরুভূমিতে, যেখানেই ওই ঘোড়া পা রাখতেছিল সেখানেই সাথে সাথে উদ্ভিদ ঘাস উৎপন্ন হয়ে যেতেছিল। তো এটা ওই যে সামিরি, সে কিন্তু খেয়াল করছে যে আশ্চর্য যে এত মরুভূমিতে এতগুলো ঘোড়া গেল, কোনো ঘোড়ার খুঁট থেকে বা পদচিহ্ন থেকে ঘাস বের হচ্ছে না, কিন্তু ওনার ঘোড়ার থেকে কি হচ্ছে, ঘাস বের হচ্ছে। তখন সে বুঝেছে যে এই মাটির মধ্যে এক ধরনের হায়াত, জীবনের শক্তি আছে। সে ওই মাটিটা জমা করে রেখে দিয়েছিল। তো ওই মাটি দিয়ে আর ওই যে স্বর্ণ যেগুলো ফিরআউনের কওমের কাছ থেকে নিয়ে রেখেছিল বনী ইসরাঈলরা, এদের কাছ থেকে নেওয়ার পরে বাছুর বানিয়ে ওই মাটি যখনই তার মুখে দিয়েছে হাম্বা হাম্বা শুরু করছে গাভীর মতন। তখন সামিরে তাদেরকে বলা শুরু করছে যে দেখো, এটা হচ্ছে তোমাদেরও মাবুদ আল্লাহ, মূসা আলাইহিস সালামেরও আল্লাহ। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য, আর তার আল্লাহ তাকে ভুলে আমাদের কাছে চলে এসেছে, নাউজুবিল্লাহ। তো এবার বলা শুরু করছে যে তোমরা এর সবাই কি করো, পূজা করো, উপাসনা শুরু করো। তো ওই সময় কিছু মানুষ এ ফিতনায় পড়ে গিয়েছিল। তা আল্লাহ তাআলা ওই কথাগুলোকে পবিত্র কোরআন কারীমের সূরাতুল আরাফের 148 নং আয়াত এবং তার আশপাশের কিছু আয়াতে বলছে, এবং সূরা তাহার 88, 89, 90, 91 এই 4 আয়াত, মোট 5 আয়াত আল্লাহ তাআলা বলছে। আমরা আয়াতগুলো এবার দেখি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار واتخذ قوم موسى এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বানিয়ে ফেললো মিন বাদিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পর্বত আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার পরে মিন হুলিয়িহিম তাদের স্বর্ণের সাহায্যে ইজলান জাসাদাল্লাহু খুয়ার একটি বাছুরের অবয়ব, যে বাছুরটি গাভীর মতো হাম্বা হাম্বা করত। আলাম ইয়ারা আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যখন বাছুরটি হাম্বা হাম্বা শুরু করলো, তারা সেই বাছুরের পূজা শুরু করলো, রব মনে করলো তারা,
আল্লাহ বলেন, এই বনি ইসরায়েলের এই লোক যারা বাছুর পূজায় লিপ্ত হলো, তারা কি দেখে না? আন্নাহু লা ইকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, যে এই বাছুরটি তাদের সাথে কোনো কথা বলতে পারে না, ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং এদেরকে কোনো পথ দেখাইতে পারে না। যদি রব হইতো তাহলে তো রব এদের সাথে কথা বলতো, এবং যদি সে মাবুদ হতো সত্যকারীর, তাহলে তো অবশ্যই তাদেরকে পথ দেখাইতো, তাদের কল্যাণের পথ দেখাইতো। ইত্তাখাযুহু ওয়া কানু যালিমিন, রবের যে গুণাগুণ, এই গুণাগুণ এই বাছুরের মধ্যে না থাকা সত্ত্বেও তারা এই বাছুরটিকে রব হিসেবে গ্রহণ করলো। ওয়া কানু যালিমিন, যারা এই বাছুরটিকে রব হিসেবে গ্রহণ করলো তারা জালেম। তো এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের বাছুর বানানোর যে কথাটা সেটা বলছে। এবার আমরা সূরা তাহার যে আয়াতগুলি, সেই আয়াতগুলো একটু দেখি। সেই আয়াতগুলিতে আল্লাহ কি বলছে? আল্লাহ তাআলা 88 নং আয়াতে বলতেছেন যে ফাখরাজা লাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ার, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন, তওরাত শরীফ আনার জন্য গেলেন, তখন তাদের জন্য সামির নামক ব্যক্তি একটি বাছুরের অবয়ব বানাইল। লাহু খোয়ার, যেই বাছুরের আওয়াজ ছিল গরুর আওয়াজের মতন, হাম্বা হাম্বা। ফাকালু, যারা এই বাছুর পূজায় লিপ্ত হয়েছিল তারা পরস্পর বলা শুরু করলো, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এটি তোমাদের এবং মূসার রব। নাউজুবিল্লাহ। ফানাসি, যে রব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুলে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য, তার রব তাকে ভুলে গিয়ে আমাদের কাছে চলে এসেছে। নাউজুবিল্লাহ। আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কওলা, আল্লাহ তাআলা বলেন, যারা এই বাছুরটিকে রব হিসেবে মেনে নিয়ে তাদের সেই বাছুরটির পূজা শুরু করলো, তারা কি চিন্তা ফিকির করে না? আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কওলা, যে এই বাছুরটির সাথে যদি তারা কথা বলে তাহলে এই বাছুরটি তাদের কথার কোনো উত্তর দেয় না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, এবং এই বাছুরটি তাদের ক্ষতি এবং লাভের কোনো ক্ষমতা রাখে না। যদি রব হইতো তাহলে রবের সাথে কথা বললে তো অবশ্যই তাদের কথার উত্তর দিত, আর যদি রব হইতো তাহলে অবশ্যই তাদের ক্ষতি এবং লাভের মালিক হইতো। তার মানে রব যদি হইতো, রবের কথা না শুনলে তাদের ক্ষতি করত, আবার রবের কথা যদি তারা মানত তাহলে রব তাদের উপকার করত। এই ক্ষতি করা এবং উপকার করার ক্ষমতা তো এই বাছুরের মধ্যে নেই। এই জিনিসগুলোকে তারা খেয়াল করে না। ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি, এর আগে আমি বলেছিলাম যে মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গিয়েছিল, যাওয়ার আগে হারুন আলাইহিস সালামকে নিজের খলিফা বানিয়ে গিয়েছিলেন, যে আপনি থাকবেন, আপনি থেকে এদেরকে ইসলাহ করবেন, নিজের আমল এদের আমল ইসলাহ করবেন। তো যখন এই সামিরি বাছুরটিকে রব হিসেবে সাব্যস্ত করলো, তখন ওই সময় হারুন আলাইহিস সালামকে তাদেরকে সতর্ক করা শুরু করলো। ওই কথাটি আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহি, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন আলাইহিস সালাম এই বাছুর পূজায় লিপ্ত ব্যক্তিদেরকে সতর্ক করে বলেছিলেন, মিন ক্বাবলু, মূসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে ফেরত আসার পূর্বে, ইয়া কওমি, হি আমার জাতি, ইন্নামা ফুতিনতুম বিহি, নিশ্চয় তোমাদেরকে ফিতনায় ফেলা হয়েছে। তোমাদেরকে বাছুর হাম্বা হাম্বা করার যে শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, আল্লাহ তাআলা দেখতেছেন যে কে প্রকৃত মুমিন আর কে কাফের। এজন্য আল্লাহ তাআলা এই বাছুরের মধ্যে হাম্বা হাম্বা করার শক্তি দিয়ে দিয়েছে। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, নিশ্চয় তোমাদের রব হচ্ছে একমাত্র আর রহমান, যিনি দয়াবান। ফাত্তাবিউনি, সুতরাং তোমরা আমার কথা মানো, যে এই বাছুরটি যে হাম্বা হাম্বা করতেছে এটি তোমাদের রব না, বরং রব হলো রহমান, যিনি দয়াবান।
ওয়াতিউ আমরি, এবং তোমরা সবাই আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى, যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করে এই কথাগুলো বলতেছিল, তারা সবাই একসাথে বলে বসলো, লান নাবরাহা আলাইহি আকিফিন, আমরা এই বাছুরের পূজায় লিপ্ত থাকব, হাত্তা ইয়ারজিআ ইলাইনা মুসা, যতক্ষণ না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নিকটে তুর পর্বত থেকে ফেরত আসে। তো এই যে এই আয়াত 88, 89, 90, 91 এই আয়াতগুলিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে গিয়েছিলেন তাওরাত শরীফ আনার জন্য, তখনকার কথা এগুলো যে এই কওমের মধ্যে কি কি হয়েছে। কওমের মধ্যে হলো বাছুর বানানো, বাছুর বানিয়ে এরা বাছুর পূজা শুরু করলো। তো এই বাছুর পূজা করা এটা একটা অপরাধ। ওই যে অপরাধ থেকে তারা ফিরেছিল বলেছিলাম, এটা একটা অপরাধ। আচ্ছা, এবার মুসা আলাইহিস সালাম তার কওমে ফেরত আসলো। তো মুসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে ফেরত আসলো, তার আগে দিয়ে আল্লাহ তাআলা এই তার কওমের মধ্যে কি কি হইতেছে এই কর্মকলাপ সব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, যে আপনি এদিকে এসেছেন, 10 দিন আপনি দেরি করলেন, আর আপনার জাতিরা সেদিকে বাছুর বানিয়ে তার পূজা শুরু করলো। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরত আসলেন, তার ফেরত আসার পরে কি হলো, ফেরত আসার পরে মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত হলেন। রাগান্বিত হওয়ার পরে সর্বপ্রথম তার জাতি, এই জাতিকে কথা বলা শুরু করছে, কওমকে, যে তোমরা কত না খারাপ কাজ করলা আমার অনুপস্থিতিতে। আমি তাওরাত আনতে গেলাম তোমাদের কথা অনুযায়ী, খলিফা বানিয়ে গেলাম আমার, আমি বলে গেলাম যে 30 দিন পর আসব। আল্লাহ তাআলার প্রথম ফয়সালা এমনই ছিল, তবে 10 দিন আরো বৃদ্ধি করেছে, এটাও আল্লাহ তাআলার ফয়সালা। এই 10 দিন সহ্য করতে পারলা না, এত তাড়াহুড়া করে বসলা, আমার ফেরত আসার ব্যাপারে তোমরা এত তাড়াহুড়া করলা, এটা না করলে তো পারতা, না করে ধৈর্য ধারণ করতা, আল্লাহর ইবাদত করতা, হারুন আলাইহিস সালামের কথা তোমরা মেনে চলতা। এটা না করে তোমরা বাছুর বানায়া বাছুরের পূজায় লিপ্ত হয়ে গেলা, কতই না খারাপ কাজ। এটা ছিল মুসা আলাইহিস সালামের কথা তার কওমদের ব্যাপারে। আর তার খলিফা যে বানিয়ে গিয়েছিল হযরত হারুন আলাইহিস সালামকে, এই হারুন আলাইহিস সালামকে বলা শুরু করছে। তো বলছে যে যখন এদেরকে আপনি দেখলেন যে এরা বাছুর পূজায় লিপ্ত হলো, এদেরকে নিষেধ করলেন না, এদেরকে আপনি নিষেধ করলেন না কেন? কোন জিনিস আপনাকে বাধা প্রদান করেছিল এদেরকে নিষেধ করতে? তো হারুন আলাইহিস সালাম বলছে যে আমি এদেরকে নিষেধ করছি, আয়ের দ্বারা তো আমরা পেলামই, হারুন আলাইহিস সালাম নিষেধ করছিল, নিষেধ করছিলাম, কিন্তু এরা আমার কথা শুনে নাই। শুধু শুনে নাই এমনটা না, এরা আমাকে অনেক লাঞ্ছিত করছে, এবং পরিস্থিতি এমন দাঁড়িয়ে গিয়েছিল যে মনে হয় এরা আমাকে মেরে ফেলবে যদি আমি আর একটু বাড়াবাড়ি করতাম। তা আমি আর এদেরকে অত কঠোরভাবে আদেশ দেই নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন কি, মানে আমাদের সাধারণত যখন রাগ উঠে তখন কাউকে কোনো দায়িত্ব দিলে সে যদি দায়িত্বটা ভালোভাবে পালন না করে, তখন আমাদের রাগ উঠলে আমরা কি করি, তার গায়ে হাত দিই, ঈদগায় তোকে একটা দায়িত্ব দিলাম পালন করলি না কেন, হয় না এরকম? এটা খুবই স্বাভাবিক। মুসা আলাইহিস সালামের খুব রাগ উঠছিল। তো রাগ উঠার ফলে করছে কি, আল্লাহ তাআলা যে তাওরাতের তখতাগুলো দিয়েছিল সেই তখতাগুলো হাতে ছিল, মুসা আলাইহিস সালাম ফেলা দিয়েছে, খুব মানে একটু জোরে রেখে দিয়েছে মাটিতে, রাখার পরে হাতে তো এর ছিল তাই নিতে পারে নাই। পরে এক হাত দিয়ে মাথা ধরছে, মাথার চুল হারুন আলাইহিস সালামের, আর এক হাত দিয়ে দাড়ি ধরছে, ধরে টান দিছে, টান ধরে এই কথাগুলো বলা শুরু করছে। তখন হারুন আলাইহিস সালাম এই যে কথাগুলো এগুলো বলা শুরু করছে। এরপরে যখন দেখলেন যে না আমার ভাই তো সত্যি অপরাধী না, তখন তিনি নিজের এবং হারুন আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করলেন। তাহলে এটা হচ্ছে তুর পর্বত থেকে আসার পরের ঘটনা। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলছে। আল্লাহ তাআলা একশো 150 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 150 নং আয়াত, আর হলো সূরা তাহার 92, 93, 94। তাহলে এখানে এই সূরার এক আয়াত
আর সূরা তাহার 3 আয়াত, মোট 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথাগুলো বলছে। আমরা একটু দেখি আয়াতগুলো থেকে আল্লাহ কি বলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা, আর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের নিকটে তুর পর্বত থেকে ফেরত আসলেন, গাদবানা আসিফা, রাগান্বিত এবং অনেক ব্যথিত হয়ে, রাগান্বিত এবং ব্যথিত আগেই হয়ে গিয়েছিলেন। কেননা আল্লাহ তাআলা তুর পর্বতে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তখন কওমের কর্মকাণ্ড আল্লাহ আগে জানিয়ে দিয়েছিলেন, এজন্য আগে রাগান্বিত ছিলেন। তো রাগান্বিত অবস্থায় কওমের নিকটে আসলেন। কলা, এসে তার কওমকে বলা শুরু করছে, বিইসামা খরাফতুমুনি মিন বাদি, বিইসামা, কতই না খারাপ তোমরা আমার প্রতিনিধিত্ব করেছো আমার অবর্তমানে। আজিলতুম আমর রব্বিকুম, তোমরা কি তোমাদের রবের আদেশ পাবার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে ফেললে। অর্থাৎ আমি যে তুর পর্বতে গেলাম, তুর পর্বত থেকে তৌরাত শরীফ তোমাদের নিকটে নিয়ে আসার ব্যাপারে তোমরা খুব তাড়াহুড়া করে ফেললে। ওয়ালকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাই, এবং তিনি যেই তৌরাতের তখতাগুলো ছিল সেগুলোকে মাটিতে ফেলে দিলেন। ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাই, এবং তিনি তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা ধরলেন, মাথা ধরে নিজের দিকে টান দিলেন। টান দিয়ে ওই যেই কথাগুলো আমি বললাম সেই কথাগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলা শুরু করলো। তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইবনা উম্মা, হে আমার মায়ের ছেলে, অর্থাৎ আমার মায়ের পেটের ভাই, ইন্নাল কওমা ইস্তাযআফুনি, আমি তো তাদেরকে নিষেধ করেছিলাম। ইন্নাল কওমা, নিষেধ করতে গিয়ে জাতি আমাকে অনেক লাঞ্ছিত করেছে। ওয়াকাদু ইয়াকতুলুনানি, এতটাই লাঞ্ছিত করেছে যে তারা আমাকে হত্যার উপক্রম হয়ে গিয়েছিল। ফালা তুশমিত বিল আ'দা, সুতরাং আপনি আমার ওপর আমার শত্রুদেরকে এরকম আচরণ করে হাসায়েন না। ওয়ালা তাজআলনি মাআল কওমিজ যালিমিন, এবং আপনি আমাকে জালেম পাপাচার যে কওম বাসুরের মূর্তি পূজা, বাসুর পূজা যে শুরু করেছিল এই কওমের অন্তর্ভুক্ত আপনি আমাকে মনে করিয়েন না। এটি তো হচ্ছে সূরা আরাফের। এবার সূরা তাহার একটা আয়াতগুলো দেখি, সেখানে কি বলছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা শুরু করলেন, ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, হে হারুন, কোন জিনিস আপনাকে নিষেধ করেছিল যে সময় তাদেরকে আপনি দেখেছিলেন যে তারা পথভ্রষ্ট হয়ে যেতেছে, আল্লাহ তাত্তাবিআন, যে আপনি আমার আনুগত্য করবেন। অর্থাৎ তাদেরকে যখন পথভ্রষ্ট হইতে দেখলেন ওই সময় আমার আদেশ মানার ক্ষেত্রে কোন জিনিস আপনার জন্য প্রতিবন্ধক হলো। আফা আসাইতা আমরি, আপনি কি আমার আদেশ অমান্য করলেন। ক্বালা, তখন হারুন আলাইহিস সালাম বলেন, ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের পেটের ভাই, লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি এবং মাথার চুল ধরে টানিয়েন না। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, আমি আগেই ধারণা করেছিলাম যে আপনি আমাকে তুর পর্বত থেকে এসে এদের এই দৃশ্য দেখে বলবেন যে হারুন, আপনি বনি ইসরাঈলদের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন। ওয়া লাম তারকুব কওলি, আপনি আমার কথা মানেন নাই, এই ধরনের আঁচ আমি আগেই করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন আমার এদের বাছুর পূজায় লিপ্ত হওয়ার পিছনে কোনো অবদান নেই, বরং আমি এদেরকে অনেকভাবে নিষেধ করেছি। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথোপকথন এগুলো বলছেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সামিরি যে বাছুর বানিয়েছিল তাকে বলছে, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরিয়্যু, হে সামিরি, তোমার বিষয় কি, তুমি এরকম কেন করলা, কিভাবে করলা। ক্বালা, তখন সামির বলছিল, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি এমন জিনিস দেখেছিলাম জিবরিল আমিনের ঘোড়ার পায়ের নিচে, লাম ইয়াবসুরু বিহি, যেই বিষয় অন্য কেউ দেখে নাই। ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল, আমি
ওই জিবরিল আমিনের ঘোড়ার পদচিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম। ফানামাজতুহা, আমি স্বর্ণের মাধ্যমে বাছুর বানানোর পরে সে মাটি যখন তাতে নিক্ষেপ করলাম, সাথে সাথে হাম্বা হাম্বা শুরু করে দিল। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি পেলাম? যে একটা অপরাধ পেলাম, যারা বাছুর পূজায় লিপ্ত হলো, বাছুর বানালো, মুসা আলাইহিস সালাম ফেরত আসলো, আসার পরে এদের সাথে যে কথোপকথন, এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন। এরপরে কি হলো? এরপরে যখন সতর্ক করছে, সতর্ক করার পরে মুসা আলাইহিস সালামের কথা শুনে তার কওমও তওবা করছে, আবার হারুন আলাইহিস সালাম তো সব কিছু বললো। তখন আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করছিলেন, মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ মাফ করে দেন। এরপরে মাফ করলো। মাফ করার পরে যে তৌরাত শরীফ এনেছিল, সেই তৌরাত শরীফ রাত যখন ঠান্ডা হলো তখন মুসা আলাইহিস সালাম তৌরাত শরীফটা উঠাইলো। উঠার পরে জাতির সামনে পেশ করলো যে এই যে নতুন বিধান, এটা আমাকে দেওয়া হয়েছে, এতে সব কিছুর বিধিবিধান লেখা আছে। তো যখন এই কথাগুলো বলছে, তখন ওই বনি ইসরাইল এরা বলা শুরু করছে যে এই যে আপনি বিধানটা নিয়ে আসলেন, এটা যে আল্লাহ তাআলার, তা কি প্রমাণ? এটা যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এটা কিভাবে বুঝবো আমরা? এরা খালি সন্দেহ করতো, সন্দেহপ্রবণ লোক ছিল। তো যখন আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, এরা তো বিশ্বাস করতে পারতেছে না, তো এখন কি করা যায়? এরা আবার দাবি করেছিল যে সরাসরি আল্লাহ যদি আমাদেরকে বলে দেয় যে এটা আমার গ্রন্থ, আমি দিয়েছি, তাহলে আমরা বিশ্বাস করব। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ বলল, ঠিক আছে, আপনার জাতির মধ্যে থেকে যারা নির্বাচিত ব্যক্তি, এদেরকে এই তুর পর্বতে নিয়ে আসেন, আমি এদেরকে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম 70 জন যারা নির্ভরযোগ্য নেতা টাইপের লোক, এদেরকে নিলেন, নিয়ে তুর পর্বতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বললেন, এটি হচ্ছে আমি দিয়েছি, আমার গ্রন্থ, আমার দেওয়া গ্রন্থ, এটা আমারই বিধান, এতে কোনো সন্দেহ নাই। তো এই 70 জন আবার কি করলো? যে আওয়াজ তো আমরা শুনলাম, ঠিক আছে, কিন্তু এটি যে আল্লাহ তাআলার আওয়াজ, সেটা কিভাবে বুঝবো? হইতে পারে এটা অন্য কেউ বলতেছে, আল্লাহ ছাড়া অন্য কেউ তো বলতে পারে, আপনি লোক ঠিক করে রেখেছেন, আপনি বলাই দিয়েছেন। এটা কিন্তু চরম পর্যায়ের বেয়াদবি ছিল। আল্লাহ এটা সহ্য করে নাই। তখন করছে কি, এদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করছে। শাস্তি ছিল ওপর থেকে বজ্রপাত আর নিচের ভূমিকম্প। এই শুরু হলো ভূমিকম্প আর ওপরের বজ্রপাত। এই বজ্রপাত আর ভূমিকম্পে 70 জন মানুষ সাথে সাথে মরে গেল বা মরার মতন হয়ে গেল। এটা আল্লাহর শাস্তি ছিল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করেছে, হে আল্লাহ, এমনি তো আমার জাতি, এরা আমাকে খালি সন্দেহ করে, আবার এরা যদি মরে যায়, আমি যদি এদেরকে নিয়ে যাই, তাহলে এরা বলবে যে আমি এদেরকে মেরে ফেলেছি। আরেকটা হলো যে এরা হচ্ছে সম্ভ্রান্ত লোক, এরাই যদি মারা যায়, তাহলে আমি কাদের কাছে ইসলাম প্রচার করব? তো আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দরখাস্ত, হে আল্লাহ, আপনি যদি এদেরকে ধ্বংস করতেন তো আরো আগেই তো ধ্বংস করে দিতে পারতেন, এখানে নিয়ে এসে ধ্বংস করার কোনো দরকার নেই। আপনি এদেরকে পরীক্ষা করতেছেন বা শাস্তি দিচ্ছেন, তো আপনি এদের মাফ করে দেন এবং এদেরকে জীবিত করে দেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা শুনে জীবিত করে দিলেন। তো যখন জীবিত করলো, তখন এরা সবাই একসাথে মিলে আল্লাহর কাছে তওবা করলো। তাহলে সরাসরি আল্লাহর কাছ থেকে শোনা, এটা একটা অপরাধ। আবার শোনার পরে আল্লাহকে সরাসরি দেখতে চাওয়া, এটাও কি আরেকটা অপরাধ। তাহলে আমরা কয়টা অপরাধ পেলাম? এক হলো বাছুর পূজায় লিপ্ত হওয়া, 2 হলো সরাসরি আল্লাহর কাছ থেকে কথা শোনা, আর 3 হলো সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে চাওয়া। এই সব অপরাধ থেকে তারা একসাথে কি করেছিল? আল্লাহর কাছে তওবা করেছিল, তারা প্রত্যাবর্তন করেছিল। তো প্রত্যাবর্তন যে করেছিল, এটার আরবি শব্দ হলো হুদ। তো যেহেতু প্রত্যাবর্তন করেছিল, আর এই আরবি শব্দ হুদ, আর এর থেকে ইহুদি আসে, এই জন্য এদেরকে নামকরণ করা হয়েছে ইহুদি করে। তাহলে অপরাধ আমরা পেলাম। একটু আমরা আয়াত থেকে দেখি যে এদের অপরাধগুলো কি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা সাকাতা আন মুসাল গদাবু আখাযাল আল্লাহ,
আর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ ঠান্ডা হলো, আখাযাল আলওয়াহ, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তওরাতের যে তখতাগুলো ছিল সেগুলো সে নিলেন। ওয়াফি নুসখাতিহা হুদাও ওয়া রাহমাতুল লিল্লাযিনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, যেই তওরাতের তখতাগুলোতে ছিল হুদান, আল্লাহ তাআলার দিক নির্দেশনা, এবং ওয়ারহমাতুন, আল্লাহ তাআলার দয়া এবং রহমতের কথা ছিল ওইসব ব্যক্তিদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তো এমন রহমত এবং হেদায়েত সম্বলিত তওরাত শরীফ যখন আল্লাহর রসুল মূসা তাদের সামনে পেশ করলেন, তখন তারা বলল, এটা যে আল্লাহর, এটা আমরা কিভাবে বুঝবো? সরাসরি যদি আল্লাহ বলে দেয় তাহলে আমরা এটা বিশ্বাস করব। তখন আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম 70 জনকে নির্ধারণ করলেন। ওটাই বলতেছেন, ওয়াখতারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, মূসা আলাইহিস সালাম তার কওমের মধ্য থেকে 70 জন ব্যক্তিকে নির্বাচন করলেন, লিমিকাতিনা, আমার নির্ধারিত ওয়াক্তের জন্য। ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু, আমার নিকটে আসার পরে যখন আমি এদেরকে বললাম যে এই তওরাত শরীফ আমার দেওয়া একটি গ্রন্থ, তারা যখন আমার এই ভয়েসটাকে বিশ্বাস করলো না, সরাসরি আমাকে দেখতে চাইলো। ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু, তখনই তাদেরকে আমার ভূমিকম্প পাকড়াও করলো। এই আয়াতের মধ্যে শুধুমাত্র তাদের শাস্তি ভূমিকম্পর কথা আছে, কিন্তু সূরা বাকারার 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো সে সময়ের কথা যে সময় তোমরা বলেছিলে, লান ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা, হে মূসা, এই ভয়েস যে আল্লাহ তাআলার, এটা আমরা বিশ্বাস করি না যতক্ষণ না সরাসরি আমরা আল্লাহ তাআলাকে দেখব। ফাআখাযাতকুমুস সাঈকাতু, তখন তাদেরকে পাকড়াও করেছিল বজ্রপাত। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সরাসরি চোখ দিয়ে দেখতেছিলা। তাহলে সূরা বাকারার 56 নং আয়াতে আছে বজ্রপাত, আর সূরা আরাফের 155 নং আয়াতে তাদের শাস্তি যেটা আছে সেটা হলো ভূমিকম্প। এই দুই শাস্তি আসার পর তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। যখন তারা সবাই মারা গেল, মূসা আলাইহিস সালাম দোয়া করে বলা শুরু করলো, ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যাই, হে আমার প্রতিপালক, লাউ শি'তা, যদি আপনি চাইতেন, আহলাকতাহুম, তাহলে তাদেরকে তো আপনি আগেই ধ্বংস করে দিতেন, মিন ক্বাবলু, এর পূর্বেই, ওয়া ইয়্যায়া, সাথে সাথে আমাকেও তো ধ্বংস করে দিতে পারতেন। তার মানে আপনার ধ্বংস করা উদ্দেশ্য না। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, আর কিভাবেই বা ধ্বংস করবেন? যারা এই ধরনের কথা বলছে তারা হলো আমাদের মধ্যে থেকে যারা নির্বোধ, গবি, মেধাহীন, এদের কথাইগুলা, এদের কথার মাধ্যমে কিভাবে আপনি আমাদেরকে ধ্বংস করবেন? তো যাই হোক, আপনার তো ইচ্ছা না এগুলো ধ্বংস করা। ইন হিয়া ইল্লা ফিতনাতুক, আপনার তো শুধুমাত্র তাদেরকে পরীক্ষা করা। তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা, আপনার পরীক্ষার মাধ্যমে আপনি তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আবার যাকে ইচ্ছা তাকে ধ্বংস করেন। তো আমার এই 70 জন জাতি যারা এই ধরনের আবদার করে ধ্বংস হলো, আপনি এটা তো পরীক্ষা দিয়ে তাদেরকে হেদায়েত দান করুন। আনতা ওয়ালিয়ুনা, কেননা যে আপনি তো আমাদের অভিভাবক। ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়ারহামনা, এবং আপনি আমাদের উপর রহম করুন। আনতা খায়রুল গাফিরিন, কেননা যে আপনি সবচাইতে উত্তম ক্ষমাশীল। ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা, এরপরে মূসা আলাইহিস সালাম আরো দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য লিখে দিন এই দুনিয়াতে হাসানা, কল্যাণ, ওফিল আখিরাতি, এবং আখিরাতের জন্য কল্যাণ লিখে দিন। ইন্না হুদনা ইলাইক, কেন যে আমরা সবাই মিলে আপনার দরবারে সব পাপ ছেড়ে দিয়ে প্রত্যাবর্তন করতেছি। তা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কওমের তওবা কবুল করছিলেন। তাহলে এই যে আয়াত সূরা আরাফ এবং সূরা তাহা, যেটা 16 নং পারাতে আছে, এই দুই সূরার আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে বনী ইসরাইলের পাপ কি কি ছিল। বিস্তারিত আলোচনা থেকে আমরা পাপ 3টি পেলাম। 1, বাছুর পূজা। 2, সরাসরি আল্লাহর কথা শোনার দাবি করা। 3, সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে চাওয়া। এলা পাপ, এই পাপ থেকে তারা তওবা করেছিল।
তাহলে আমরা 2 নং নাম যে ছিল ইসরায়েলে বসবাস ব্যক্তি যারা আছে এদেরকে আল্লাহ তাআলা 3 নামে রেখেছেন। বনি ইসরায়েল আলোচনা চলে গেছে। ইয়াহুদের যে নামকরণ এটা আমরা পেলাম। 3 নং আল্লাহ তাআলা এদেরকে বলে আহলুল কিতাব, আহলে কিতাব বলছে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আহলে কিতাব বলছে। আহল এই নামের অর্থ হলো ওয়ালা, কিতাব মানে কিতাবওয়ালা। তো এই আহলুল কিতাব আল্লাহ তাআলা 2 জাতির ক্ষেত্রে বলছে, এক হলো ইহুদি, 2 হলো নাসারা। কেন কিতাবওয়ালা বলছে? কারণ ইহুদি জাতি এরা মুসা আলাইহিস সালামকে মানত, আর নাসারা জাতি এরা ঈসা আলাইহিস সালামকে জানত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছে তৌরাত শরীফ, আর ঈসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছে ইনজিল শরীফ। তো ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুকরণ করার অর্থ হলো এরা কিতাবের অনুসরণ করে, এর জন্য আহলে কিতাব। আবার ইহুদি নাসারা জাতিরা এরা ঈসা আলাইহিস সালামের অনুকরণ করে, তার মানে এরা কিতাবের অনুসরণ করে, এই জন্য এরা কিতাবওয়ালা। তাহলে আমরা 3 নং নামের নামকরণও পেলাম, যে ইহুদিদেরকে আহলুল কিতাব বলা হয়। নামকরণ করা হলো কেন? কেননা যে আহল মানে ওয়ালা, কিতাব মানে কিতাব, গ্রন্থওয়ালা। তো যেহেতু এদেরকে আল্লাহ তাআলা তৌরাত শরীফ দিয়েছিলেন এবং তৌরাতের অনুকরণ করত, এই জন্য আহলে কিতাব বলা হয়। তাহলে সার কথা কি দাঁড়ালো? যে বর্তমান ইসরায়েলের যে ইহুদি, ইসরায়েল রাষ্ট্রে, এই রাষ্ট্রে বসবাসকারী ইহুদিদেরকে 3 নামে আল্লাহ তাআলা কোরআন কারিমে ডেকেছেন। 1 বনি ইসরাইল, 2 ইহুদি, 3 আহলুল কিতাব। ঠিক আছে না? এখন আরও কথা আছে যে এদের কিছু ভ্রান্ত আকীদা এবং হচ্ছে এদের কিছু অপরাধ। কেমন অপরাধ? যে এরা বনি ইসরায়েলের শত নবীকে হত্যা করছে, এদের অপরাধ। তাই আমি বলেছিলাম যে ফিলিস্তিনের যে ইসরায়েল, পাশাপাশি যে রাষ্ট্র ইসরায়েল, এই ইসরায়েলে বসবাস ইহুদি, এরা খুব খারাপ। কতটা খারাপ আমি বলছিলাম, ধারাবাহিক আলোচনা শুনলে এর বুঝে আসবে। এদের আমরা পরিচিতি জানলাম, সামনে যদি তৌফিক হয় তাহলে অবশ্যই এদের কর্মগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। যা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো যে সত্য কথা, এগুলো বিশ্বাস করার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আমরা যখন পাপ করব, পাপ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাপ্তাহিক কালেকশনটা করে ফেলি, মেহরবানি করে।